হ্যালো বন্ধুরা, এখন আমি ফিউরিয়াসা এ ম্যাড ম্যাক্স সাগা এই সিনেমাটার রিভিউ করতে চলছি। বেসিক্যালি ম্যাড ম্যাক্স ফিউরি রোড যেটা এসেছিল তারই প্রিকুয়াল এই সিনেমাটা, এবং ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির বলা যায় এটা পাঁচ নম্বর সিনেমা অবশ্যই। তো এখানে গল্পটা যদি আমি বলি, ফিউরিয়াসের যে ক্যারেক্টারটা এখানে চার্লিস থেরন প্লে করেছিল সেই ক্যারেক্টারটারই এখানে গল্প, তার ছোটোবেলার গল্প, এবং তার সাথে একটা এমন ঘটনা ঘটে যায় যেটা ক্রিস হেমসওয়ার্থ এখানে মেন অ্যান্টাগনিস্ট, সে এই ঘটনাটা ঘটায় এবং তারই জন্য বিশেষ করে তার মায়ের বদলা নিতে মেয়ে কী পদক্ষেপ নেয়, তার ছোটোবেলাটা কীভাবে কাটে, এবং এই যে ক্রিস হেমসওয়ার্থ তাকে যে কিডন্যাপ করে নিয়ে গেছিলো তারপরে তার এই মেয়েটার কী হলো এবং সে কি আলটিমেটলি তার মায়ের বদলাটা নিতে পারলো, এবং সেই ফিউরি রোডের যে ভিলেন ছিল তারই বা এখানে কী ভূমিকা রয়েছে, তার সাথে আবার ক্রিস হেমসওয়ার্থের কী ঝামেলা রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে সিনেমাটার মধ্যে। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলেই দেখবেন। তো এই সিনেমাটা আমি বেসিক্যালি হিন্দি ডাব ভার্সনে দেখেছি, হিন্দি ডাব আমার ঠিকঠাক লেগেছে। তো আমরা যদি বলি ভালো কী আছে, ডেফিনেটলি ভালো জিনিস আছে, এবং খারাপ জিনিস আমার ছোটোখাটো যেই জিনিসটা মনে হয়েছে সেটা আমি বলবো। অবশ্যই প্রথম যেই ভালো জিনিসটা বলবো সেটা হলো এখানে যে বাচ্চা মেয়েটি যে পারফর্ম করেছে, ফিউরিয়াসার যে অ্যানা টেইলর না, তার থেকে ছোটো যে মেয়েটা, তার পারফরমেন্স না ফাটাফাটি। এই মেয়েটা যদি চাইল্ড আর্টিস্ট হিসাবে যদি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডস পায় বা অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পায়, আমি কিন্তু অবাক হব না, ডিজার্ভ করে। এত সুন্দর তার অভিনয়, তার চোখের এক্সপ্রেশন ফাটাফাটি ছিল, তার খুব ভালো অভিনয়। সঙ্গে অ্যানা টেইলর যখন এসছে তারও পারফরমেন্স বেশ ভালো। ক্রিস হেমসওয়ার্থ আমার এখানে রীতিমতো অবাক করে দিয়েছে তার পারফরমেন্সের দিয়ে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অন্যান্য সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছে প্রত্যেকে পারফরমেন্সই কিন্তু ভালো। অ্যাকশন সিনেমাটার মধ্যে টপ নচ রয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। জর্জ মিলার সে অ্যাকশনটাকে বরাবরই এই সিনেমার জন্য বজায় রাখে এবং সেটা কিন্তু সেইবারও করেছে। তো অ্যাকশন লাভারদের জন্য এই সিনেমাটা বেশ ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, সিনেমাটোগ্রাফি ক্যামেরার কাজ খুব ভালো এবং সেগুলো খুবই অরিজিনাল লেগেছে। ভিএফএক্স যেগুলো ইউজ হচ্ছে, একটা জায়গার ভিএফএক্স আছে যেটা আমার একটু খারাপ লেগেছিলো, একটা এই মেয়েটার এবং তার মায়ের একটা ছোটোবেলা একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়া বাইকটা নিয়ে, তো সেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। ওটাকে বাদ দিলে বাকি প্রত্যেক জায়গায় যেই সামান্যতম ভিএফএক্স ইউজ করা হয়েছে, সিজিআই ইউজ করা হয়েছে, সেইগুলো কিন্তু সত্যিই ভালো ছিল। বাকিগুলো তো পুরোপুরি অরিজিনালই ছিল সিনেমার মধ্যে। এবং যদি সিনেমার আমি গল্প মেন গল্পটা বলি, তো এই মেয়েটার গল্প বলতে গিয়ে এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে গল্পটাকে বলা হয়েছে, তো একটু ধৈর্য ধরে দেখবেন। ফিউরি রোডের মতো কিন্তু এটা ঝাপাঝাপ কিন্তু এগাবে না, একটু সময় দিতে হবে। এটা অবশ্য একটা খারাপ দিক আছে, কিন্তু আমি বলবো এই গল্পটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। এই মেয়েটার ক্যারেক্টারটা এবং তার অরিজিন কোথার থেকে, এই জিনিসগুলো বেশ ভালোভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে, তার জন্য আমি রাইটিংয়ে অবশ্যই প্রশংসা করব। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম বললাম, ক্যামেরার কাজ বললাম, অ্যাকশন বললাম, প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু এই সিনেমাটা একেবারে টপ নচ আছে। এখানে কিন্তু কোনো খামতি নেই এই সিনেমাটা নিয়ে, সেইভাবে কোনো টেকনিক্যাল দিকে তো কোনো খামতি নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে ভালো করেছে। তবে হ্যাঁ, যদি খারাপ দিক বলতে হয় আমি বলবো সিনেমার লেন্থটা একটু বড়, যার জন্য ওই ওয়ার্ল্ড বিল্ডিংয়ে একটু সময় নিয়েছে, কিছুটা ওই জায়গাটা ড্র্যাগ ফিল হলেও হতে পারে, কিন্তু পর মুহূর্তেই গল্পটা আবার এমনভাবে টার্ন নিতে শুরু করে বা যেই দিকে এগোতে শুরু করে, ঠিকানা তো আপনি ইনভেস্ট হয়ে যাবেন। আমিও হয়ে গেছি, বেশিক্ষণ আমার সেই জিনিসটা মনে হয়নি যে সিনেমাটা হয়তো এইখান থেকে বেশি ড্র্যাগ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ডিরেক্টরের প্রশংসা আমি অবশ্যই করব। এই সিনেমাটা যেই জায়গাটাকে শেষ করা হয়েছে এবং ফিউরি রোডের সাথে যদি আমি গল্পের সাথে যদি মিলাই, তাহলে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো মিলিয়ে গল্পটাকে শেষ করা হয়েছে, এবং সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে। আমার মনে হয় জর্জ মিলার খুব তার ম্যাড ম্যাক্স আমার তো সব কটা দেখা নেই, প্রথমে অনেক আগের যে তিনটে হয়েছিল তার মধ্যে একটা দেখা মেল গিবসনের, তো ওইটা দেখা, ফিউরি রোড দেখা, আর এই সিনেমাটা আমি দেখলাম। মাঝখানে দুটো কিন্তু আমার সত্যিই দেখা নেই, কিন্তু এছাড়া অন্যান্য অ্যানিমেশন সিনেমা যেগুলো করেছিল সেটাও কিন্তু আমি দেখেছিলাম। তো সেগুলো কিন্তু সে একদম ভালো ডিরেক্টর, আমার কিন্তু ভালো লাগে তার কাজ, এবং তার ডিফারেন্ট জনার মধ্যে কাজ করে, সেটা কিন্তু আমার একদিকে বেশ ভালো, আমার অ্যাটলিস্ট ভালো লাগে এই ডিরেক্টরের কাজ। তো সেই অনুযায়ী এই সিনেমাটাও কিন্তু বড় পর্দায় দেখার জন্য সিনেমা আমি অবশ্যই রেকমেন্ড করবো। সিনেমা হলে গিয়ে দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি সিনেমাটাকে 3.5 আউট অফ 5 অবশ্যই বলবো। এবং এই ছিল আমার ওভারঅল রিভিউ
ফিউরাসা আর ম্যাড ম্যাক্স সাগা এই সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।